ওকে, তুমি কি একজন টুর্নামেন্ট প্লেয়ার হতে চাও? তাহলে আজকে তোমাদের 10টি এমন টিপস দেব তো তোমাদের টুর্নামেন্ট খেলতে অবশ্যই লাগবে। তো থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলছে। হ্যাঁ, টুর্নামেন্ট নিয়ে। তো বেশি পেছাল বাদ দিয়ে ইন্ট্রোটা শুরু করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো নম্বর একে তোমাদের প্রথমে একটা স্কোয়াড বানাতে হবে। স্কোয়াডে 4 জনের কিন্তু আলাদা আলাদা রোল থাকবে। তো কেউ থাকবে রাশার, কেউ স্নাইপার, কেউ থার্ড রাশার, কেউ সেকেন্ড রাশার। তো সেই অনুযায়ী তোমাদের কিন্তু যে রাশ ভালো খেলে তাই কিন্তু রাশ করতে হবে, মানে রাশ দিতে হবে। সে কিন্তু রাশার খেলবে। আর যে সাপোর্ট মানে খাবার দিতে পারবে তার সাথে থেকে তাকে কিন্তু সেকেন্ড রাশার দেবে। আর যে দূরের থেকে কিন্তু তোমাকে কভার দিতে পারবে সে কিন্তু থার্ড রাশার আর স্নাইপার। তো মেন কথা হচ্ছে স্নাইপার কিন্তু একটা ম্যাচের মানে তোমাদের একটা ম্যাচের খেলা ঘুরিয়ে নিতে পারে। তো সেরকম কিন্তু তোমরা স্নাইপার চয়েস করে নিবা, যা ভালো খেলে অনেক। কারণ এখানে কিন্তু বিয়ার র্যাঙ্ক না যে তোমাকে এই জায়গায় স্নাইপার দিয়ে 5-6টা কিল করা কোনো ব্যাপার না। এটা টুর্নামেন্ট স্নাইপার দিয়ে কিন্তু মনে করো যে পজিশন মতো আগে দেখতে হবে তোমাদের কোথায় কি করে খেলতে হবে, এগুলো পজিশন বুঝতে হবে, না হলে কিন্তু তোমরা টুর্নামেন্টে খেলতে পারবে না। তারপর কিন্তু 2 নম্বর কিন্তু মাইন্ড চেঞ্জ, মানে এটা তোমাদের খুবই দরকার। কোথা থেকে এনিমি ফায়ার করার সাথে সাথে তোমাদের বুঝতে হবে যে কোনখানে থেকেই এনিমি ফায়ার করছে তোমাদের। তো সেটা সামনে কিন্তু ওয়াল মারতে হবে, না হলে কিন্তু 4 জন মিলে একসাথে মারলে কিন্তু তুমি এই জায়গায় কিন্তু 5 সেকেন্ড দাঁড়াতে পারবে না। তোমার ওয়াল ভেঙে প্যাক ম্যাক করলে কিন্তু প্যাকও থাকবে না। তো তোমাদের কিন্তু আগে মাইন্ড চেঞ্জটা বাড়াতে হবে যে কোথা থেকে এনিমি ফায়ার করলো, এটা কিন্তু আগে লক্ষ্য করতে হবে। 3 নম্বর কিন্তু খুবই দরকারি, কারণ তুমি এইটা না জানলে কিন্তু এনিমির সামনে সহজে কিন্তু মার খেয়ে যাবা। তো 3 নম্বর হচ্ছে গিয়ে কখনো ফাঁকা জায়গায় থাকবা না। যেখানে ঘর বাড়ি আছে সেইখান দিয়ে যে মানে জনের ভিতরে যাওয়ার চেষ্টা করবা বা টিমমেটের কাছে যাওয়ার চেষ্টা করবা। তোমাদের পজিশন কিন্তু ঘর বাড়ি থাকতে হবে, এরকম জায়গা থেকে পজিশন নিয়ে যাইবা, নাহলে কিন্তু ফাঁকা মাঠে হলে কিন্তু এনিমি সহজেই কিন্তু মেরে দেবে। যেরকম অন্য টিমের কাছে কিন্তু স্নাইপার থাকবে, তারপরে স্নাইপার ক্যারেক্টার থাকবে হচ্ছে গিয়ে স্কাইলার, তারপরে তোমাদের ওয়াল ভাঙার ক্যারেক্টার। মানে তোমাদের যদি একটু ড্যামেজ দিতে পারে তাহলে কিন্তু পুরো একটা টিম রাশ দিয়ে দেবে। এই কারণে তোমাদের ফাঁকা মাঠে কখনোই তোমরা বের হবা না, জাস্ট ঘর বাড়ির ভিতর দিয়ে যাবা। তাহলে কিন্তু গাইস তোমাদের ড্যামেজ দিলেও তোমরা পার্মানেন্ট একটা কাভারে চলে যেতে পারবা। ও রাশ দিলেও কিন্তু তোমরা পার্মানেন্ট কাভারে থেকে কিন্তু ফাইট নিতে পারবা। 4 নম্বরে কিন্তু তোমাদের ফেক রাশটা শিখতে হবে। মনে করো ফেক রাশ এমন একটা জিনিস যে এখানে কিন্তু ফেক রাশটা দিলে এনিমি কিন্তু পুরো কনফিউজ হয়ে যায়। কনফিউজ হয়ে গেলে কিন্তু পরে তুমি রাশ দিলেও বুঝতে পারবে না, আর রাশ দিয়ে তুমি ইজিলি কিন্তু এনিমিকে মেরে দিতে পারবা। তো ফেক রাশটা এরকম হবে, তুমি রাশ দিতে যেও কিন্তু রাশ দিবা না, বেঁকে আসবা, আবার আসে জাস্ট একটা পার্মানেন্ট কাভারে থাকবা। ও দেখবে হয়তো ও হয় রাশ দেবে, নাহলে ও কিন্তু কাভার থেকে সরে যাবে। তো তুমি তখন ইজিলি ওকে কিন্তু মেরতে পারবা। তো গাইস আজকে এই পর্যন্তই, আশা করি ভালো লাগছে ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক তো করে দিও। আর যদি পার্ট 2 দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই পার্ট 2 লিখে জানাবো, আমি অবশ্যই পার্ট 2 নিয়ে চলে আসবো। তো গাইস আল্লাহ হাফেজ।